আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোনো জিনিস নষ্ট করে না ফেলে দিয়ে আমরা খাবারের মতো উপযোগী করে নিতে পারবো সেটাই। তো আজকে আমি কতগুলো বাসি ভাত গতকাল বেঁচে গেছিলো সেগুলো রেখে দিয়েছি। তো সেইগুলো দিয়ে আমি সরু চাকলি তৈরি করব। তো তার জন্য আমি একটু সুজি নিয়ে নিয়েছি 100 গ্রাম। তো 100 গ্রাম সুজি, খুব মিহি সুজিগুলো না ঘোরালেও চলতো, কিন্তু তবু একবার একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে। তো এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব এই কারণে আরও ভালো মিহি হয়ে যাবে সেই কারণে। তো আমি 100 গ্রাম দিলাম, দিয়ে পরে একবার চলুন মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিই। আর এই সরু চাকরিগুলো কিন্তু খুব সুন্দর হয়। বাসি ভাত দেখবেন অনেক সময় খাওয়া যায় না, খেতে চায় না, তো অনেকে আবার ভালোবাসে খেয়ে নেয় সেই কারণে। তো দেখুন মিহি হয়ে গেছে যতটুকু হবার, আর এর থেকে বেশি হবে না। এখন এগুলোকে আমি যে বাসি ভাতগুলো রেখেছি দেখুন, এই ভাতগুলোকে আমি এখন এই সুজির সাথে এখন মিক্সিতে দিয়ে একসাথে বেটে নেব। তারপরে পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন, থেকে দেখে নেবেন আমি কি কি দিচ্ছি। তো সেই রকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব চটজলদি একটা সসও তৈরি করে নেব, রেডিমেড সস থাকা জিনিস দিয়ে। তো সেটাও আপনারা তৈরি করে ইচ্ছে হলে খেতে পারেন, বা এই রকমও কিন্তু চায়ের সাথেও খেতে ভালো লাগে সরু চাকলি। তো এবার এটাকে আমি মিক্সিতে আরেকবার ভালো করে বেটে নেব। চলুন এবার আমি একবার এরকম ঘুরিয়ে নেব। আমি একটুখানি দিয়েছি জিরে, আর আরেকটু আগে দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেলাম। আর একটুখানি এখন দিয়ে দিলাম জোয়ান, এটা মনে ছিল সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন এইরকম পেস্ট হয়েছে, আর একটু জল দিয়ে আর একটু ভাবে করে নেব। আরও 2 চামচ মতো জল দিয়ে দিলাম আমি এখানে। আমি একটু জল দিয়ে বেটে নিলাম, দেখুন কি স্মুথ হয়েছে বাটাটা। তো এইরকমভাবে বেটে নেবেন। এবার এটা আমি একটা জায়গায় ঢেলে নেব। আমি যে ধোসাটা তৈরি করব, এটা খাওয়ার জন্য আমি তৈরি করে নেবো একটা রেডিমেড মানে সস। দেখুন আমি সেটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো টমেটো সস, দিচ্ছি পরিমাণ মতো একটু চিলি সস। যদি চিলি সস না খান তাহলে এটাকে বাদ দিয়ে দেবেন, কারণ বাচ্চা অনেক সময় বয়স্করা খেতে পারে না। তো আমি চাইলে এখানে লঙ্কা বেটেও দিতে পারতাম সসের সাথে, কিন্তু এটা চটজলদি রেডি করার জন্য আপনাদেরকে দেখালাম, যে হাতে সময় নেই। দেখুন এখানে আমি দিয়েছি হাতায় একটু তেল, দেখাচ্ছি আপনাদের। এখানে হাতায় দিয়ে দিয়েছি দেখুন একটু সর্ষের তেল, যেহেতু পরিমাণ কম, পরিমাণ হলে আপনারা বড় জায়গাতে বসিয়ে এটা দিতে পারেন। আচ্ছা দিয়ে দেব এখানে আমার কালো সর্ষের সাথে একটু সাদা সর্ষে মিশে গেছে, এখানে দিয়ে দিলাম। আপনার শুধু কালো সর্ষে দিলেই হবে। দিয়ে দেবো এখানে আমি কয়েকটা কারিয়া পাতা টুকরো করে নিয়েছি। দেখুন এটা কি সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সস, এই যেটা আমি রেডিমেড সস তৈরি করছি দুটো মিশিয়ে ওখানে। এই সসটা কিন্তু রেডি, খুব সুন্দর হয় খেতে। অবশ্যই খান একবার তৈরি করে, খুব ভালো লাগবে। যদি মনে হয় একটু নুন দিতে পারেন, যদি নুন যারা আপনারা একটু বেশি খান। আমি এই একটুখানি দেবো, যে দেবেন। এই যে দেখুন এইটুকু দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিলাম। এটা কিন্তু বিট নুন দেবেন। এবারে আমি একটা বাটি দিয়ে এইভাবে, আর আমি ওদিকে তাওয়াটা ননস্টিকের একটা তাওয়াকে বসিয়ে দিয়েছি, একদম বেশ ভালো ধোঁয়া ওঠা গরম হবে। তো সেই বুঝে আমি তখন দেব। জানেন এই ধোসা এইসবগুলো তৈরি করতে গেলে কিন্তু বেশ ধোঁয়া ওঠা গরম করতে হয়। দেখুন আমি এইভাবে কিন্তু করে নিলাম। এখানে আমি একটু তেল দিয়েছি,
তেল দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এরকম একটা টিস্যু দিয়ে আমি কিন্তু এটাকে পুরো মুছে নেব। দেখুন একদম ধোঁয়া উঠে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো এখন এই যে ব্যাটারটা। ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। চাইলে বাটি দিয়েও আপনারা এইভাবে একটুখানি করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে নেব। আপনারা ইচ্ছে করলে বড়, মিডিয়াম যেরকম খুশি, তো ছোটগুলো তুলতে খুব সুবিধা হয়, যার কারণে আপনাদের বললাম যে একটু ছোট ছোট তুলে নেবেন। আর আমি ঠিক এইভাবেই কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। প্রথমে একটা বড় দিলাম, আপনারা দেখেছেন, ওটা একটু তুলতে একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু ছোটগুলো দিলে না দেখছি খুব সুন্দর উঠে যাচ্ছে। যারা প্রথম করছেন, আমিও এর আগে করেছি, কিন্তু আজকে আপনাদেরকে ছোট করেই দেখালাম যে আপনারা যখনই করবেন ঠিক এরকম ছোট ছোট সাইজের করে নেবেন, একদম কোনো রকম অসুবিধা হবে না তুলে নিতে। আর পুরো তাওয়া ছড়িয়ে যদি আপনি করতে যান, প্রথমে করতে গেলে একটু অসুবিধা হবে। এভাবে যে আমি ধোসাটা তৈরি করছি চাল মানে ভাত দিয়ে। তো আজকে কেমন হয়েছে বলুন। আজকে আপনাদেরকে তো দেখিয়েছি, দেখুন দুটো পিঠ। আর দেওয়ার পরে খুব হাই ফ্লেমে দেবেন, দেওয়ার পরে কিন্তু একদম মিডিয়াম করে দেবেন, যাতে ওপরটাও একদম কাঁচা ভাবটা কেটে যায়। দেখুন এখন এবার আমি একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখুন আমি এইভাবে করে নিলাম। তো আমি যেটা প্রথমে করেছিলাম বড়, সেটা আপনাদের দেখাচ্ছি, একটু ভেঙে গেছিল, তো সেই কারণে আপনাদের বললাম যে বড়টা করবেন না। বড়টা করলে কিন্তু দেখুন একটু ভেঙে গেছিল, সে কারণে আপনাদের না করলাম যে বড় করবেন না, একটু ছোট ছোট সাইজের করবেন। তো কেমন হয়েছে বলুন আজকে চালের এই ধোসা, এই ভাতের এই ধোসা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।